নমস্কার, আমি শ্রী, তোমরা দেখছো শ্রীয়ের সংসার। আর সবাইকে জানিয়ে রাখি যে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে মন দিয়ে পুজো কাটাও, সবটুকু ভালো দিয়ে পুজো কাটাও। এটুকুই, কি বলবো, যত বলবো তত বেশি বলা হবে, তাই না? তো এটুকুই বলি, অল্প অল্প করে বলবো, বেশি বলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এতগুলো দিন ভিডিও দিতে পারিনি, কারণ মেয়ের পরীক্ষা চলছিল। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর একটু ছোটোখাটো কেনাকাটা তো থাকেই, বলো না, সকলেরই থাকে। তো সেই কেনাকাটা আমাদেরও ছিল, ঠাকুরের জন্য কিছু কেনাকাটা ছিল। তো সেগুলো করে আর সময় হয়নি, আমার সংসার সামলে ঠামলে আর সময় হয়নি ভিডিও করা। তো ভেবেছিলাম যে ষষ্ঠীর সকাল থেকে আমি ব্লগ শুরু করব। তো যেরকম ভেবেছি সেরকমটাই করতে পারলাম। আজকে থেকে স্টার্ট করলাম আবারও। যা হবে সারাদিনে সবটা তো দেখানো সম্ভব না, তোমরা জানো। আর ছোটো ছোটো করে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কেমন লাগছে অন্তত জানিও, ব্লগটা কেমন লাগলো এইটুকু আমাকে জানিও, তাহলেই হবে। তো চলো আমি ব্লগটা শুরু করি। আর ওই যে বললাম, আগেই বললাম, পুজো কিন্তু খুব সুন্দর এবং শান্তির সাথে আমাদেরকে কাটাতে হবে। তো সেইভাবেই আমরা পুজোটা কাটাবো, তাই না? ষষ্ঠী হোক আর সপ্তমী হোক, যাই হোক না কেন, কাজ তো আছে, কাজ তো করে যেতে হবে। কাজের তো কোনো ছুটি নেই, তাই না? বলো, কাজ আমাদের করে যেতে হবে। এখানে এত লাইট না, কোন দিকে দাঁড়াবো আমি ভেবে পাই না, জানো? কোন দিকে যে আমি দাঁড়ালে তোমরা ঠিকঠাক দেখতে পাবে সেটাই বুঝতে পারছি না। মনে হয় এবার ঠিক আছে। তো চলো একটার পর একটা কাজ শুরু করি। কাজ তো কিছু কম হয় না, কাজ বেড়েই যায়, কাজের ছুটিও হয় না। চলো বেশি বকবক করে অনেক বকবক করলাম যদিও। তো চলো, অনেকদিন পর কথা বলছি তো তোমাদের সাথে। অনেকদিন ফোনটা নিয়ে মানে এরকম ভিডিও করাই হয়নি, একদমই ব্লগও করিনি, শর্টসও করিনি, কিছুই করিনি। তো একদম লম্বা একটা সুন্দর ছুটি নিয়েছিলাম আমি। তো ছুটি কমপ্লিট হয়ে গেছে আমার এখন, আবার একটু একটু করে ভাবছি শুরু করি। তো চলো শুরু করে দিলাম ব্লগটা। চল আর কথা বলবো না, এবার কাজকর্ম শুরু করি। তো আমার এতক্ষণে সমস্ত রকমের কাজকর্ম হয়ে গেছে, যা যা কাজকর্ম বাকি ছিল। স্নান টান করে আমি আর মেয়ে পুজো করতে চলে এসেছি। আজ যেহেতু ষষ্ঠী, তাই জন্য মায়ের কাছে আমার 2 সন্তানের নামে আমি বাতি দিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি। আর দেখো মাকে এইভাবে সাজিয়েছি। ওই যে বললাম না, পুজো এমনি দিন তো হুড়োহুড়ি থাকেই, বলো না? আর পুজোর সময় তো আরোই হুড়োহুড়ি, এইটা ওইটা সেইটাই বেরোতে হবে, করতে হবে। তো ওই করতে গিয়েই আর কি দেরি হয়ে গেল একটুখানি। আর দুপুরে বানিয়েছিলাম এই যে পাতলা একদম হালকা করে আলুর ছেচকি, প্রেশারেই বসিয়ে দিয়েছিলাম। আর সাথে আটার লুচি, ময়দার লুচি দুটোই করেছিলাম, কারণ আটার লুচিটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, ময়দা টয়দা অত আমার হাজব্যান্ড খেতে চায় না একদমই। তো সেইরকমই বানিয়েছিলাম যাতে ও আটার লুচিটা দিয়েই খেতে পারে। আর এই বাসন টাসন পড়েছিল, এখন কিছুই মাজবো না, সব রাত্রে হবে এসে। আর এই যে দেখো পুকু এখন রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে পুকুকে জানিও। ওখানটা দাঁড়াও, পর্দার ওখানটা দাঁড়াও। আমার দুর্গা পূজার সাজ। ওই যে মা দুর্গা। সন্ধ্যেও আমি দিয়ে নিয়েছি। এত গরম না, কি মারাত্মক গরম, যে মানে ছিরি রকমের গরম ভ্যাপসা। আর এখানে দেখো বাবা রেডি করে দিচ্ছে ছেলেকে। তো ছেলে রেডি হয়ে যাক, ও একটু বসুক, তারপরে আমরা রেডি হব। হাজব্যান্ড বলছে তুমি রেডি হও, তুমি রেডি হও, কিন্তু এত গরম না, আমি আর মানে এসি থেকে আমার বেরোতে ইচ্ছা করছে না, মানে এইরকম পরিমাণে আমার গরম লাগছে তখন। তো শুভ ষষ্ঠী আমি সবাইকে জানিয়ে রাখি, কারণ কথা বলতে বলতে হয়তো মিস করে যেতে পারি। তো সবাই খুব ভালো করে আনন্দ করো আর মন প্রাণ খুলে মজা করো। আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম, টাটা।